আমার বিষয়বস্তু হলো ঈমান সম্পর্কে আলোচনা। পৃথিবীতে মানব জীবনের জন্য, মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম জিনিস হলো ঈমান। ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই। আছে? নাই। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। এই ঈমান বিষয়ে আলোচনা কম করা উচিত না বেশি বেশি হওয়া উচিত? বেশি বেশি হওয়া উচিত। কারণ ঈমান যদি না থাকে তার কোনো আমলও গ্রহণযোগ্য হয় না। ঈমান যদি না থাকে তার কোনো ইবাদতই হয় না। এই ঈমানের উপরেই আমার জান্নাত নির্ভর করবে, এই ঈমানের উপরেই আমার সফলতা নির্ভর করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ঈমানের ব্যাপারে যে আলোচনা হবে ইনশাআল্লাহ মনোযোগী দিয়ে শুনবেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মা বোনেরাও যারা বাইরে আছেন যদি মনোযোগ দিয়ে শোনেন, আশা করি আপনি এখান থেকে নতুন কিছু জানতে পারবেন বা জীবনের মধ্যে কিছু হলেও পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। প্রথমত আমাকে জানতে হবে ঈমান শব্দের অর্থ কি, ঈমান কি। আমরা এখানে যারা বসে আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, অধিকাংশ মানুষই কিন্তু মুসলমান, ঠিক কিনা? কিন্তু এই মুসলমানকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি বলুন ঈমান কি, আপনার মধ্যে ঈমান আছে না নাই, আপনি আমাকে বুঝান। যদি কাউকে জিজ্ঞেস করি, বলেন তো কয়জন উত্তর দিতে পারবে? আমার মনে হয় 50% উত্তর দিতে পারবে না। কারণ ঈমান কি এটা তো চিনি না, জানি না। ঈমান কি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, তবে ঈমান কি এটা তো কোনোদিন জানি না, শুনি নাই। ঈমান কি লম্বা না বেটে, বাঁকা না সোজা, কালো না ধলা? ঈমানটা আবার কি জিনিস? ঈমান থাকে কোথায়? এজন্য মনোযোগ দিয়ে জানতে হবে আমার মধ্যে ঈমান আছে কিনা, আপনার মধ্যে ঈমান আছে কিনা। আজকে ঈমানের সংজ্ঞা জেনে আমরা জেনে যাব আমি ঈমানওয়ালা নাকি ঈমান ছাড়া। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, ঈমান শব্দের অর্থ নিরাপত্তা, ঈমান শব্দের অর্থ দৃঢ়তার সাথে বিশ্বাস করা। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এভাবে বলা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে, এই সমস্ত কিছুকে নিজের দিল থেকে পরিপূর্ণ বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। এটার নাম হলো ঈমান। তবে কোনো ব্যক্তি যদি মুখে প্রকাশ করে আমি ঈমানওয়ালা, আমি সব বিশ্বাস করি, কিন্তু দিলের মধ্যে বিশ্বাস নাই, তাহলে কিন্তু সে ঈমানদার হতে পারে না। আবার কোনো মানুষ যদি দিলে বিশ্বাস করে আসলেই সব ঠিক আছে হুজুর আপনার কথা, কিন্তু মুখে বলতে পারি না সমাজ ব্যবস্থার কারণে, ঠিক কিনা? যদি দিলে বিশ্বাস থাকে, দিলে সব মানে, মুখে প্রকাশ করতে ভয় পায়, সেও ঈমানদার না। ঈমানদারের খাসিয়াত, ঈমানদারের বৈশিষ্ট্য হলো দিলের মধ্যে যা করে মুখ দিয়ে সেটা প্রকাশ করবে, এটা হলো ঈমানদার, এটা হলো মুমিন। তবে একটু ছাড় দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন ঈমানদার বান্দার যদি জবরদস্তি করে কোনো কথা মুখ দিয়ে বের করায়, জোর করে কোনো কুফরি শিরকি কথা মুখ দিয়ে বের করে, কিন্তু বান্দার দিলে আল্লাহর উপর পুরা বিশ্বাস, এই কেউ যদি জোরপূর্বক তাকে বেঈমানি কথা বলায়, তাহলে ওই লোকটা ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে সেই মুমিনই থাকবে। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 106 নম্বর আয়াতে বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। সূরাতুন নাহল 106 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা ঈমান এনেছে আমার উপরে, দিল থেকে পূর্ণ বিশ্বাস আছে আমার, তবে কোন ব্যক্তি যদি তার উপরে জুলুম করে, জোর করে, জবরদস্তি করে কোনো কুফরি কথা বের করে, আর সে ওই জবরদস্তির কারণে মুখ দিয়ে যদি সাময়িক সময়ের জন্য কুফরি কথা বলেও ফেলে, এরপরেও সে ঈমানদার থাকবে। সুবহানাল্লাহ। তবে যে ব্যক্তি স্বইচ্ছায় বলবে না, স্বইচ্ছায় দিলে বিশ্বাস আছে কিন্তু মুখে বলে না, কারণ তার মার্কেট কমে যাবে, তার সমর্থন কমে যাবে, কোরআনের কথা মুখে বললে সমর্থন কমে যাবে, এজন্য দিলে আল্লাহ আল্লাহর রাসূল বিশ্বাস সব ঠিক আছে, তবে মুখ দিয়ে বলে না, কারণ মুখ দিয়ে বললে ভক্তবৃন্দ কমে যাবে। আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি, ওই ব্যক্তিকে মুমিন বলা যাবে না, ওই ব্যক্তি ঈমানদার না। উদাহরণস্বরূপ মনে করুন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি উনি আহলে বায়াতের একজন জলিল কদর সদস্য, ঠিক কিনা? উনি রাসূলের জামাই, রাসূলের চাচাতো ভাই, চতুর্থ খলিফা, হাজারো বৈশিষ্ট্য ওনার আছে। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদাতা পিতা আবু তালিব, উনি যে জাহান্নামী ফয়সালা সিদ্ধান্ত হয়ে গেছে, এটা কি আমাদের জানা আছে? এই আবু তালিব জাহান্নামী, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। ইনি হলো রাসূলের আপন চাচা, রাসূলের জীবনে সবচাইতে বেশি সহযোগিতা করেছে আবু তালিব। যখন আবু তালিব মুমূর্ষু অবস্থায় মৃত্যুর বিছানায় শুয়ে আছে, আল্লাহর নবী চাচার জন্য কান্না করছে, সারা জীবন আমার জন্য যে সময় ব্যয় করলো, অর্থ ব্যয় করলো, শ্রম দিল, মেধা দিল, কিন্তু এই লোকটা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মায়া লাগবে কি লাগবে না? আল্লাহর নবী চলে গেলেন আবু তালিবের কাছে, গিয়ে দেখলেন সেখানে আবু জাহাল বসে আছে, আব্দুল্লাহ ইবনে উমাইয়াও বসে আছে। আল্লাহর নবী তার চাচাকে বললেন, এই হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে, বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, এই অবস্থায় আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল আল্লাহর কাছে আপনার ঈমানদারের ব্যাপারে সাক্ষী দেব। তখন আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া ওখানে বসা, তারা দেখলো আবু তালিব তো এখন কালিমা পড়লে ঈমানদার হয়ে যাবে। তারা বলল, ইয়া আবা তালিব আতারগাবু মিন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আবু তালিব, মৃত্যুর সময় কি বাবার ধর্ম ছেড়ে দিবা? সারা জীবন আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে চললে, বাপ দাদার নিয়ম কানুন মতো চললে। আমাদের সমাজেও এমন কিছু মানুষ দেখা যায়, আমার দাদা করেছে এজন্য আমি করি, আমার বাবা করে এজন্য আমি করি, কিন্তু কোনো প্রমাণ নাই, কোনো উইটনেস নাই, সাক্ষ্য নাই, দলিলবিহীন বাপ দাদা করে এজন্য করে, এটা কোনো শরীয়তের প্রমাণ হতে পারে না। রাসূল বললেন, চাচা কালিমা পড়ো। আবু জাহেল বলল, তুমি কি আব্দুল মুত্তালিবের মিল্লাত ছেড়ে দিবা? তখন এই আব্দুল মুত্তালিবের মিল্লাত ছাড়ার কথা শুনে আবু তালিব বললেন, ক্বালা লাউলা আন তুআইরনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশের পক্ষ থেকে যদি আমি ভৎসনার ভয় না পাইতাম, আমি কালিমা পড়লে কুরাইশ আমাকে কাপুরুষ বলবে, ধর্মত্যাগী বলবে, বাপদাদার প্রথা ছেড়ে দেওয়া কুসন্তান বলবে। এই মুলামাত ভৎসনা পাওয়ার ভয়টা যদি আমার মধ্যে না থাকতো, মুহাম্মদ, আজ আমি কালিমা পড়ে তোমার চোখটা শীতল করে দিতাম। তার মানে আমি কালিমা পড়বো না। কিন্তু আবু তালিব জানে আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর রাসূল, আবু তালিব ভালো করেই জানে। বরং ইসলাম প্রচারের ব্যাপারে আবু তালিবের অনেক সহযোগিতা আছে, কিন্তু সেই আবু তালিব জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ হলো তার মধ্যে ঈমান নাই।
তার মানে বোঝা গেল ঈমান ছাড়াও টুপি মাথায় দেয়া যায়, ঈমান ছাড়াও দাড়ি রাখা যায়, ঈমান ছাড়াও সমাজে ভালো মানুষ সাজা যায়। কারণ আবু তালিব ভালো মানুষ ছিল, তার আচরণ আখলাক রাসূলের সহযোগিতা করেছে, সব ক্যারেক্টার আনুষঙ্গিক ভালো ছিল, কিন্তু একটা জায়গায় খারাপ, সেটা হলো তার মধ্যে ঈমান নাই, এজন্য সব ভালো বাতিল বাতিল। বুঝতেছেন কথা? ঈমান হলো 1 পয়েন্ট, ঈমান নাই আর কোনো কিছু বিবেচনার দরকার নাই তার ব্যাপারে। ঈমান আছে, ওই লোকটার দাম আছে, হোক রিকশাওয়ালা, হোক প্রেসিডেন্ট, হোক ঝাড়ুদার, কিন্তু ঈমানদার। যদি আমার দেশের একজন ঈমানদার ভ্যান চালক হয়, ওই ডোনাল্ড ট্রাম্পের চাইতেও তার দাম বেশি, কারণ সে হচ্ছে বেঈমান, আর ইনি রিকশাওয়ালা হলেও ঈমানওয়ালা। তাহলে বোঝা গেল আবু তালিব ঈমান আনতে পারে নাই, রাসূল চেষ্টা করেছে। আল্লাহর নবী বললেন আবু তালিব যে জাহান্নামী, এটা বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস। আহাওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব, জাহান্নামের মধ্যে যত প্রকারের শাস্তি হবে তার মধ্যে সবচাইতে হালকা শাস্তি হবে আবু তালিবের। জাহান্নামের সমস্ত শাস্তির মধ্যে হালকা শাস্তি হবে কার? আবু তালিবের। সেটা কি? অহুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহা দিমাগুহু, সেটা হলো জাহান্নামের সবচাইতে নিম্নমানের শাস্তি হলো আগুনের জুতা পরাই দিবে আবু তালিবের, আর ওই আগুন জ্বলতে জ্বলতে তার মাথার রক্ত টকবগে নিচের দিকে পড়তে থাকবে। আমরা কি বুঝলাম তাতে? ঈমান না হলে জান্নাতে যাওয়া সম্ভব না। সম্ভব? যদি সম্ভব হতো তাহলে রাসূল তার চাচাকে জাহান্নামে যেতে দিত না। ঈমান নাই বিধায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা জাহান্নামে যাবে, নূহ আলাইহিস সালাম তার সন্তান জাহান্নামে যাবে, লূত আলাইহিস সালাম তার স্ত্রী জাহান্নামে যাবে, নূহ আলাইহিস সালাম তার স্ত্রী জাহান্নামে যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সে জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল ঈমান না থাকলে সম্পর্কেও কোনো কাজ করে না। করে? আপনি কার নাতি, কার ছেলে, কার আন্ডারে চলেন, কার ইশারায় চলেন, কিছুই দেখার বিষয় না। বিষয় হলো আপনার ঈমান আছে কিনা। ঈমান আছে জান্নাতে যাবে, ঈমান নাই জান্নাত পাবে না। ফয়সালা এটাই। সম্মানিত হাজির, তাহলে আমরা যে আমল করতেছি, ঈমান এনে আমল করা দরকার নাকি ঈমান ছাড়া করা দরকার? ঈমান এনে আমল করা দরকার। ঈমান ছাড়া আমল দিয়ে লাভ কি? আজকে নতুন করে ঈমান এনে আমল শুরু করলাম, এখনই মারা গেলে জান্নাত, কিন্তু সারা জীবন আমি আমল করলাম ঈমান ছাড়া, আল্লাহ পাক কয় তোর 1 ইঞ্চিও আমল আমি আল্লাহ গ্রহণ করি নাই। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না আমলের গুরুত্ব বেশি? নামাজের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? যাকাতের গুরুত্ব, রোজা, হজ, যাকাত, যত রকমের ভালো ক্যারেক্টার দেখাতে পারেন, বিনয়ী দেখাতে পারেন, সব কিছু এক পাশে রাখবেন, ঈমান এক পাশে রাখবেন। ঈমানটাই দরকার, ওগুলো পরে। ঈমান আছে কথা বলবেন, সেটাও ইবাদত। ঈমান আছে হাসি দিবেন, সেটাও ইবাদত। ঈমান নাই কোরআন তেলাওয়াত করলেও গুনাহ, ঈমান নাই নামাজ পড়লেও গুনাহ, ঈমান নাই ওয়াজ করলেও গুনাহ, ঈমান নাই যা করবেন একটাও আল্লাহর কাছে যাবে না। সেই ঈমানের আমাদের ভরপুর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পয়গম্বর পাঠাইছেন, সকলকে আল্লাহর নবী আল্লাহ পাক সর্বপ্রথম বলেছে ঈমানের দাওয়াত দাও, ঈমান শিক্ষা দাও। প্রথমে নামাজ না। আমাদের নবীও যত সাহাবীকে দাওয়াতের জন্য বলেছে, তুমি ওই গ্রামে যাচ্ছ, অমুক জায়গায় যাচ্ছ ওয়াজ করতে, প্রথমে ঈমানের কথা বলবা, প্রথমে লোকটার ভিতরে ঈমান ঢুকাবা, ঈমান ঢুকানোর পরে বলবা নামাজ আছে, পরে বলবা ভালো আচরণ করতে হয়, পরে বলবা দান করতে হয়, পরে বলবা পর্দা করতে হয়। কিন্তু ঈমান না এনে কোনো আমল করার প্রয়োজন নাই। আল্লাহ পাক সূরা আরাফের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু
আল্লাহ তাআলা বলেন আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলল, হে আমার কওম, হে আমার শ্রোতা, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সূরা আরাফের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন আমি আদ সম্প্রদায়, আদ জাতির কাছে তাদের মধ্যে থেকে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠাইলাম। সে তার জাতিকে গিয়ে বলল, তোমরা প্রথমে আল্লাহর উপর ঈমান আনো। এভাবে সূরা আরাফের 73 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। সে প্রথমে গিয়ে বলল, তোমরা কি করো? ঈমান আনো আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এভাবে আল্লাহ তাআলা সূরা আরাফের 85 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি মাদিয়ান সম্প্রদায়ের কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে পাঠাইলাম। সে গিয়েও তাদের কওমকে বলল, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় ঈমানের দাওয়াত দিয়েছেন। প্রথমে মক্কার মধ্যে 13 বছর শুধু ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। ঈমানের দাওয়াত দিলেন 13 বছর। পরবর্তী 10 বছর রাষ্ট্রনায়ক হলেন, শরীয়তের হুকুম হাকাম মানুষ পালন করলেন, কিন্তু প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। এই আয়াত হাদিস দিয়ে আমরা কি বুঝতে পারলাম? তার মানে বোঝা গেল প্রথম কথা হলো ঈমানের দাওয়াত। প্রথম কথা কি? ঈমানের দাওয়াত। অথচ আমি ঈমান কবে আনছি জানি না, আমার মধ্যে ঈমান কবে আসলো আমার জানা নাই। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি জন্মসূত্রে ঈমানদার, এইভাবে বসে আছি। ঈমান কি নতুন করে আনা লাগে নাকি? ঈমান কি ভেঙে যায় নাকি? ঈমান চলে যায়, আসে, এই পদ্ধতি তো আমরা অনেকেই জানি না। অথচ ঈমান কিন্তু আনা লাগে, পাওয়া যায় না। ঈমান কি করা লাগে? আনা লাগে, ঈমান অর্জন করতে হয়। সম্মানিত হাজিরিন, ঈমান কিভাবে আনবো? ঈমানের রুকন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল নিসা 136 নম্বর আয়াত। সূরা নিসা 136 নম্বর আয়াত। সময় কম, এজন্য মাত্র আয়াত আর হাদিস তার অনুবাদ করে যাব ইনশাআল্লাহ। যদি আপনি অনুধাবন বিবেকবান হয়ে থাকেন, ইনশাআল্লাহ এই আয়াত হাদিসগুলো আপনি একটু ব্যাখ্যা দেখবেন। 136 নম্বর আয়াত সূরাতুন নিসা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেমনে ঈমান আনবো? ঈমান আনার জন্য বিশেষভাবে 6টি বিষয়, এটা হলো ঈমানের রুকন। আল্লাহ তাআলা বলেন ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে রসুলের উপর, ঈমান আনবে রসুলের উপর যে কিতাব নাজিল হয়েছে এবং পূর্ববর্তী যত নবীদের উপর কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর। আর যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতা, তার কিতাব, তার রসুল এবং আখিরাতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে চরম পর্যায়ের পথভ্রষ্টতার মধ্যে চলে যাবে। নাউযুবিল্লাহ।
হযরত জিবরাইল আলাইহিস সালাম ঈমান শিখানোর জন্য রাসূলের কাছে আসছে। রাসূল মানুষের মধ্যে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম তার সামনে এসে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه وبلقائه ورسله وتؤمن بالبعث الآخر وتؤمن بالقدر كله। নবী বলেন ঈমান হলো আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, আল্লাহর সাথে সাক্ষাৎ একদিন হবে এটা বিশ্বাস করা, এবং পুনরায় মৃত্যুর পর জীবিত হতে হবে এটাকে বিশ্বাস করা, এবং তাকদীরের ভাগ্যের উপরে যা ঘটবে এগুলোকে বিশ্বাস করা। এগুলো হলো ঈমান। মূল কথা, ঈমানের রুকন 6টা। কয়টা? 6টা। এই 6টা বিষয়ের উপরে যদি কারো সন্দেহ হয়, অবিশ্বাস না, কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ দিলের মধ্যে ঢুকে যায়, আল্লাহর আইন অনুযায়ী সেই লোকটা কাফের। নামাজ পড়লেও কাফের, ছেড়ে দিলেও কাফের। সেই 6টা হলো আল্লাহর উপরে বিশ্বাস করা, রাসূলের উপরে বিশ্বাস করা, ফেরেশতার উপরে বিশ্বাস করা, কিতাবের উপরে বিশ্বাস করা, আখিরাতের উপরে বিশ্বাস করা, তাকদীরের উপরে বিশ্বাস করা। এই সমস্ত বিষয়গুলো হলো ফরজ, এগুলো হলো রুকুন। রুকন বলা হয়, রুকন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সব কিছু নষ্ট হয়ে যায়, ওটাই জিনিসই বাতিল হয়ে যায়। যেমন মনে করেন একটা মানুষের সারা শরীর নিয়ে একটা পারফেক্ট মানুষ হওয়ার জন্য তার হাতটা সুস্থ হওয়া দরকার আছে না নাই? চোখটা সুস্থ হওয়া দরকার আছে, তার 2টা হাত থাকা দরকার সুস্থ মানুষের জন্য। কিন্তু একটা হাত যদি না থাকে সে মানুষ থাকবে কি থাকবে না? মানুষ থাকবে বটে, তবে সে পূর্ণাঙ্গ সুস্থ শরীরের মানুষ না, ঠিক কিনা? কারণ তার একটা অঙ্গ নেই, কিন্তু সে বেঁচে আছে, মানুষ। এভাবে প্রত্যেকটা অঙ্গ যদি পূর্ণাঙ্গ সুস্থ থাকে তাহলে সে পারফেক্ট মানুষ। আর এমন একটি জিনিস আছে আমাদের দেহের মধ্যে, ওই জিনিসটা যদি না থাকে পুরা মানুষটাই মাইনাস, সেটা হলো হার্ট। সেটা কি? এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, এই হার্টবিট যে হচ্ছে, এটা যদি বন্ধ হয়ে যায় এই হাতকে আর মানুষ হবে না, এই চোখ দিয়ে মানুষ হবে না, এই মাথা দিয়ে মানুষ বলবে না, কিন্তু 2টা পা না থাকলেও মানুষ। ঠিক ঈমানের রুকন 6টি, এটা হলো হার্টবিট, এটা হার্ট। এই 6টি বিষয়ের মধ্যে যদি সামান্যতম কমতি আসে, ওই লোকটার ঈমানদার থাকে না, ওই লোকটার মুসলমান থাকে না। এই জন্য এই 6টা বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। এই 6টার পূর্ণাঙ্গ 100-100ই পেতে হবে, ঠিক কিনা? তাহলে এই 6টা বিষয় আমাদের অবশ্যই অবগত হতে হবে। এর ব্যাখ্যা করার তো সুযোগ নাই, শুধু 6টা জিনিসের নাম বলে দিলাম। এখন আসুন, আমি নতুন ইমানদার হব বা আগে বুঝি নেই, এখন ইমানদার হতে চাই, কিভাবে হব বলুন? ঈমান আনার পদ্ধতি বলুন তো, আমি নিজের থেকে বানাই বললে হবে নাকি আল্লাহর বলতে হবে? কারণ ইমানদারের সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ, পদ্ধতি দিতে হবে আল্লাহর। আল্লাহ যেভাবে ঈমান আনতে বলেছে আমি যদি সেভাবে ঈমান আনি তাহলে ঈমানদার। আমার পদ্ধতিতে ঈমান আনলে আমি ঈমানদার হতে পারবো না। তাহলে আল্লাহ ঈমান আনার পদ্ধতি কি বলছে আমরা শিখি। আল্লাহ পাক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন ঈমান আনার জন্য কালিমা শাহাদাত পাঠ করতে হয়। আমরা সবাই জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললেই ঈমানের কালিমা বাক্য, এটা মুখে প্রকাশ করা। তবে এই শব্দটা জেনে বুঝে পড়তে হবে, না বুঝে না। কি করে? বুঝে পড়তে হবে। এই কালিমাটার অর্থ বোঝা লাগবে, এটা বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে হবে না। বিবেক দিয়ে বুঝে বুঝে এই কালিমাটা পড়লে ইমানদার হওয়া যায়। তার মানে বোঝা গেল ইমান আনতে হলে মাত্র 20 থেকে 25 সেকেন্ডের প্রয়োজন। কয় সেকেন্ড? একজন ব্যক্তি ইমান আনার জন্য 20 থেকে 25 সেকেন্ডে ইমান আনতে পারে, তবে ইমান ভাঙার জন্য মাত্র 2 সেকেন্ড প্রয়োজন। কয় সেকেন্ড? ইমান ভাঙে যায় 2 সেকেন্ডে, ইমান আনা যায় 25 সেকেন্ডে। এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় মানুষ সকালবেলা কাফের থাকবে, বিকালে মুসলমান, বিকালে ইমানদার, সকালে কাফের, সকালে ইমানদার, বিকালে কাফের।
তার মানে কোন 25 সেকেন্ডে আমি বেঈমান হয়ে গেছি আমি নিজেও জানি না, কোন সেকেন্ডে আমি ইমানদার হলাম আমি জানি না। সম্মানিত হাজির, এই কালিমা জেনে বুঝে পড়তে হবে। কেন জেনে বুঝে পড়বো? কেন এমনি পড়লাম? আপনি বলুন তো, একজন হিন্দু মানুষকে আমি কালিমায় শাহাদত পড়তে বললাম বা কাগজে লিখে বললাম এখানে কি আছে আপনি একটু পড়েন, উনি যেহেতু বললো তুমি মূর্খ মানুষ পড়তে জানো না, এজন্য আমি পড়ে দিচ্ছি এখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা লেখা আছে। ওই হিন্দু মশাই আমাকে পড়ে বুঝাইলো। এখন বলুন তো, এটা পড়ার কারণে হিন্দু মুসলমান হয়েছে? মুসলমান হয়েছে? বলে না, আপনি তো মুসলমান হয়ে গেছেন। কেন? হিন্দু বলে না, আমি তো মুসলমান হই নাই। বলে আমার রেকর্ড আছে, ভিডিও আছে, আপনি কালিমায় শাহাদত পড়ছেন। কয় না, আমি তো দিল থেকে পড়ি নাই। তার মানে বোঝা গেল কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। তার উদাহরণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই। তার উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের প্রথম কাতারে নামাজে থাকতো, জুব্বা টুপি দাড়ি পাগড়ি সব ঠিক ছিল, কালিমা শাহাদত একবার না লক্ষবার তাসবিহ ছিল। কি বলেন? লক্ষবার তাসবির দানা গুনছে, লক্ষবার কালিমায় শাহাদত পড়ছে। এরপরেও ও বেঈমান, এরপরেও বেঈমান। মসজিদের নববীতে নামাজ পড়ে কয় বেঈমান। রাসূলের পিছনে ইক্তেদা করেছে, এরপরেও বেঈমান কেন? বলে কালিমায় শাহাদত পড়েছে বটে, তবে দিল থেকে এটাকে বুঝে পড়ে নাই, বুঝে নেয় নাই। এই কালিমায় শাহাদত পড়া মানে আমি আল্লাহর নবীর রিসালাতকে স্বীকার করে নিলাম, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিলাম। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না, আল্লাহর নবীর রিসালাতের আদর্শকে আমাকে আঁকড়াই ধরতে হবে। এই কালিমার অর্থ হলো এটা। এখন আমি কালিমা পড়লাম আবার শিরিক করলাম, কালিমা পড়লাম কুফর করলাম, এই কালিমা আমাকে ইমানদার হিসাবে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত, অনুবাদ দেখলে আপনি বুঝে যাবেন, ব্যাখ্যার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পদ্ধতি এভাবে, আজকে শিখে নাও। দেখো, লা ইকরাহা ফিদ্দিন, ঈমান আনার ব্যাপারে আমরা কাউকে জোর করব না, পিটাবো না, চাপ প্রয়োগ করব না। আল্লাহ কয় কোনো চাপ প্রয়োগ করে মুসলমান বানানোর দরকার নাই, তুমি বুঝাও, বুঝলে ভালো, না বুঝলে তার ব্যাপার। আল্লাহ বলে দিনের মধ্যে আসবা, মুসলমান হবা, ইমানদার হবা, শর্ত কি করতে হবে? কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ পাক বলেন পথভ্রষ্টতা এবং হেদায়েত স্পষ্ট সবার কাছে, সবাই জানে এটা শিরিক, সবাই জানে গালি দেওয়া খারাপ, হিন্দু মানুষও জানে গালি দেওয়া খারাপ, জুলুম করা খারাপ, খ্রিস্টানও জানে। ঠিক সেরকম হক বাতিল স্পষ্ট, সবাই জানে কোনটা হক কোনটা বাতিল। অতএব ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ঈমান আনার প্রথম কাজ হলো তুমি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে। 2 নম্বর স্টেপ হলো ওয়ায়ুমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। দুইটা শব্দ বলা হলো, এক হলো তাগুতের সাথে অস্বীকার করা, তাগুতকে, আর একটা হলো আল্লাহর উপর ঈমান আনা। তাগুত কি? তাগুত হলো, আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনকে আল্লাহ তাগুত বলে সম্বোধন করেছে, ফেরাউন তাগী হয়ে গেছে। তাগুত মানে সীমা লঙ্ঘন করা, আল্লাহর হুকুমকে অতিক্রম করা, এই লোকটা হচ্ছে তাগুত। এই তাগুতকে অস্বীকার করতে হবে। তার মানে যারাই আল্লাহর বিপক্ষে যাবে, রাসূলের বিপক্ষে যাবে, যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করে, আল্লাহর বিরুদ্ধে সমাজে কোনো কিছু প্রচার করতে চায়, তাদের বিরোধিতা করাই হলো তাগুতকে অস্বীকার করা। এখন এটা কিন্তু আমি পারি না, কিন্তু আমি নামাজি হয়ে বসে আছি, আমার সামনে কুফরি কাজ হয়, আমার সমাজে, আমি সমাজের নেতার সমাজে কুফরি হয়, আমি সাপোর্ট দেই, তাহলে আমি নামাজি হলেও বেঈমান, কারণ আমার ঈমানটাই আনা হয় নাই। ঈমান আনার প্রথম স্টেপ ছিল ওই তাগুতকে অস্বীকার করা। তোমরা করবা, আমি সমর্থন করি না, তোমার গানের মজলিসে আমি যাব না, তোমার শিরকি কুফরি কাজের মধ্যে আমার পরোক্ষ প্রত্যক্ষ কোনো সমর্থন থাকবে না, এতে আমার নেতাগিরি থাক আর যাক কোনো আসে যায় না, ঠিক কি না? ঈমানের প্রথম স্টেপ তাগুতকে অস্বীকার করা। এটা যদি অস্বীকার না করে আগে ঈমান এনে ফেলেন, তাহলে বিবাহ না করে বাচ্চা চাওয়ার মতো হয়ে গেল, পাগলামি শুরু হলো। কারণ কি? ওই কূপের পানি যদি নাপাক হয়ে যায়, নাপাক কুকুর পড়ে আছে কূপের মধ্যে, মাসালা হলো ওই কুকুরকে ফেলে পানি ফেলবেন, এরপরে পানি পবিত্র হবে। আপনি যদি ওই পচা কুকুরকে রেখে 1000 বালতি কূপের পানি ফেলে দেন, পানি পাক হবে?
হবে না। কারণ ওই তাগুতকে জেহেন থেকে বের করতে হবে, ওই তাগুতকে দিল থেকে বের করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকেই মানি না। আল্লাহকে যে সম্মান দেখায় আমি তারে সম্মান দিব, আল্লাহকে যে বৃদ্ধাঙ্গুল দেখায় আমিও তাকে বৃদ্ধাঙ্গুল দেখাবো। আর যদি মনে হয় আল্লাহও লাগে ইল্লাও লাগে, আপনি না হলে চলে না, তাহলে ওই লোকটার মধ্যে মুনাফিকি আছে, বেঈমান হওয়ার আশঙ্কা থেকে যায়। আল্লাহ তাআলা বলেন যদি তুমি এভাবে ঈমান আনো তাহলে তুমি এমন শক্ত মজবুত রশি ধরলে সেই রশি কোনোদিন আর ছিড়বে না। তাহলে ঈমান আনার পদ্ধতি কি? প্রথমে নফি করতে হবে দিলের মধ্যে, লা মানে লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মুমিতা ইল্লাল্লাহ, লা মুহিয়া ইল্লাল্লাহ। ইজ্জত দেনেওয়ালা নাই, সম্মান দেনেওয়ালা নাই, কোনো মাতব্বারি নাই, কারো নেতা মানি না, কারো কথা মানি না, কারো ভয় পাই না, কেউ আমার রিজিক দাতা না, কেউ আমার হায়াতের মালিক না, কেউ আমার সম্মান দেনেওয়ালা না, কেউ আমার অপমান করনেওয়ালা না, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এই কথা যেদিন দিলের মধ্যে 100% বসাবো সেই দিনই কেবলমাত্র ঈমানদার। 1% যদি কমতি থাকে ওই ব্যক্তি বেঈমান। বলেন তো এখন সবার মধ্যে কি 100% আছে? আছে? 100% যদি না থাকে আল্লাহর কসম ওই লোকটা ঈমানদার না, কারণ কালিমাটাই তো তার দিলের মধ্যে বসে নাই। আল্লাহর নবী ইবনে মাজার হাদিস আল্লাহর নবীর ব্যাপারে বলেন, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাওিরাতুন। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর সাথে ছিলাম, তখন আমরা ছিলাম যুবক। ফিতয়ানুন হাযাওিরাতুন, রক্ত গরম যুবক ছিলাম আমরা রাসূলের সাথে। সেই অবস্থার মধ্যে ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। ওই সাহাবী বলেন, আমরা ঈমান আগে শিখেছি, অর্থাৎ কোরআন শেখার আগে ঈমান শিখেছি। আমরা কিন্তু অনেকে ঈমান না শিখে কোরআন শিখে ফেলেছি, ঠিক না? ঈমান না শিখে ইমাম হয়ে গেছি, ঈমান না শিখে মাতুব্বার সেজে গেছি, ঈমান না শিখে বাবা হয়ে গেছি, ঈমান না শিখে বড় আল্লাহওয়ালা সেজে আছি। অথচ সাহাবী বললেন, আমরা কোরআন আগে শিখি নাই, আগে নামাজ পড়ি নাই, আগে রোজা রাখি নাই, আগে ভদ্রতা দেখাই নাই, আগে ঈমান শিখেছি, এরপরে কোরআন শিখেছি। তাহলে আমাদের পদ্ধতিটা ভুল হয়ে যাচ্ছে অনেকের। কাদের? যারা কোরআন শিখে ফেলছে আগে কিন্তু ঈমান শিখছে না। অথচ পদ্ধতি হলো ঈমান শিখবো আগে, এরপরে কি? কোরআন। এক সাহাবী যুদ্ধের ময়দানে, নাম আসওয়াদ, কালো, একেবারে গ্রাম্য। সেই সাহাবী এসে মাত্র মুসলমান হবে, সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে রাসূলের পরিচয় দিচ্ছে বিশ্ব নেতা। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করছে, তোমাদের নেতাকে? নিশ্চয়ই তোমরা কারো আন্ডারে চলো। বলছে, আমাদের নেতা হচ্ছে বিশ্ব নেতা। কে বিশ্ব নেতাকে? দেখালো ওই তাবুতে আমাদের বিশ্ব নেতা। ওইখানে গিয়ে দেয় রাসূল বসে আছে। রাসূলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি বিশ্ব নেতা, আপনার এই অবস্থা, আপনি এখানে এভাবে বসে আছেন। তো যাই হোক, আপনাদের দলে যদি আমি শামিল হয়ে যাই তাহলে আমার জন্য কি করণীয় বা আমার কি ফয়সালা হবে? বলে, তুমি যদি আমার দলে শামিল হও, ইসলাম গ্রহণ করো, সর্বপ্রথম আমি তোমাকে আমার বুকের সাথে লাগাবো। সুবহানাল্লাহ। বিশ্ব নেতা সে বসে আছে স্বাভাবিকভাবে। বিশ্ব নেতা সে একজন কালো ব্যক্তি, মাঠের কাজ করে আসছে, ওই ব্যক্তির গায়ে দিয়ে দুর্গন্ধ, আর বিশ্ব নেতার শরীরে সুগন্ধি। বলে, তোমাকে আমার বুকের সাথে লাগাবো। এরপরে বলে, ঠিক আছে, আমি মুসলমান হয়ে গেলাম, ঈমান আনলাম, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি? কয়, আমি এই মুহূর্তে তোমাকে কি বলবো? এখন তো নামাজে রক্ত না, এখন তো রোজা রক্ত না, যাকাত হজে রক্ত না, কি বলবো? এখন যুদ্ধের ময়দানে যদি তুমি যাও, তোমার এটাই হলো কাজ। এরপরে ওই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের পদ্ধতিটা ভিন্ন। আমরা আগামীকাল কি করব? অথচ আমার ঈমান এখন আছে নাকি যাচাই নাই, কিন্তু আগামীকাল কি করব এটার চিন্তা আগে করি। সম্মানিত হাজিরিন, আগের কাজ আগে, পরের কাজ পরে করা লাগবে।
এই সাহাবী বললেন, আমরা আগে কোরআন শিখি নেই, আগে শিখেছি ঈমান, এরপরে শিখেছি কোরআন। তাহলে আমাদের আগে ঈমান শিখা লাগবে। কি শিখা লাগবে? ঈমান। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা কি বেঈমান? তাহলে আমরা নামাজ পড়ি, ঈমান নাই মানে? ঈমান নাই আমি সে কথা বলছি না, আমাদের সবার মধ্যে ঈমান আছে। ঈমান আছে, তবে সেটা পূর্ণাঙ্গ না, আংশিক। আংশিক। তবে রুকুনের বিষয়ে যদি আংশিক থাকে, সে আর ঈমানদার থাকতে পারে না। আল্লাহ পাক সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কিতাবের কিছু অংশ তুমি বিশ্বাস করো আর কিছু অস্বীকার করো, এটা হলে মুসলমান ঈমানদার হওয়া যায় না। এটা দুনিয়াতে লাঞ্ছনার বস্তু হওয়া যায়, লাঞ্ছনার পাত্র হওয়া যায়। এবং আল্লাহ পাক বলেন, ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তাকে কঠিন আযাবের সম্মুখীন করা হবে। এখন আপনি এই কথাটা আপনার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি কি 100% নাকি আংশিক? অধিকাংশ মানুষের জীবনে আংশিক ঈমান আছে, আবার 100% নাই। তার মানে আমি আরো পরিষ্কার করি, দেখুন। যেমন মনে করেন নামাজ যে পড়া লাগবে, নামাজ ফরজ, এটা আমরা সবাই মানি, মানি কিনা? নামাজ পড়া লাগবে সবাই মানি, সবাই জানি। রোজা রাখা লাগবে সবাই মানি, সবাই জানি। তবে চুরি করলে হাতটা কাটা লাগবে অনেক মুসলমানই জানি না, জানলেও আমল করি না, ঠিক কিনা? এখন বলতে পারেন, আমি তো সরকার না, আমি কাটবো কেন? তাহলে সরকার যিনি, উনি কি অমুসলিম? কি বলেন? সরকার মুসলমান না, দায়িত্বশীল মুসলমান না। তাহলে যার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আল্লাহ নামাজ যেমন ফরজ করেছে, চুরি করলে হাতটা কাটা লাগবে, একই ফরজ। জিনা করলে বেত্রাঘাত করতে হবে, একই ফরজ। বিবাহিত হলো রজম করতে হবে, নামাজের মতোই ফরজ। কিন্তু নামাজ জীবন থেকে মাইনাস হয় না, আর ওটা জীবনে কোনোদিন আসে না। তাহলে আল্লাহর কসম খাঁটি কাফের। তার মানে বোঝা গেল, আপনার সুবিধা মতো করি দাড়ি রেখেছি, টুপি মাথায় দিয়েছি, সালাম পাই, কিন্তু আল্লাহর অন্যান্য বিধানের বেলায় খবর নাই। এমন আছে না নাই? হুজুর হয়ে বসে আছি, বউ পর্দা করে না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআনের একেবারে আলহামদু বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা হরফ যদি আপনি অস্বীকার করেন, আপনি কাফের, কাফের, কাফের। একটা হরফ যদি আপনি অস্বীকার করেন। এখন বলুন তো, আল্লাহর হুকুম প্রায় 500টা আছে, কতটা? 500টা হুকুমের মধ্যে আপনার জীবনে কয়টা সেট হয়েছে? আমার জীবনে জানি তো না সেট হবে কেমনে, ঠিক কিনা? তাহলে আমি 2-4টে হুকুম আমার জীবনে দিয়ে আমি মুসলমান সেজে আছি। আমার তো জানাই নাই হুকুম, আল্লাহর কি কি হুকুম আছে আমি তো জানিই না। তাহলে মানবো কেমনে? তাহলে মুসলমান হলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 150 আয়াত 150 নম্বর আয়াত থেকে বলেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিজুনা বাইনা যালিকা সাবিলা। এমন কিছু মানুষ আছে, তারা বলে কিছু মানি আর কিছু মানি না। তার মানে হুজুর আমরা তো সবই মানি, কয় কিছু আমরা তো এটা মানি, ওটা মানি, সেটা মানি, এভাবে বলে। আপনি এটা মানেন, সেটা মানেন, এটা বলবেন কেন? আপনি বলবেন আমি সবই মানি, ঠিক কিনা? যখন বলি সবই মানি, কথা বলেন না কেন? সে বলে হুজুর ওয়াজ করা যায় ঠিকই, কিন্তু সব কি মানা যায়? সব কি মানা যায়? এই কথা বললে ও কি মুসলমান থাকে? আল্লাহর কসম, সাথে সাথে সে কাফের হয়ে যায়। দাড়ি থাকলেও কাফের, ইমাম হলেও কাফের, যে অবস্থায় থাকে কাফের। তার মানে বোঝা গেল সব মানতে হবে, এটাই হলো সিদ্ধান্ত। সব কি মানা যায় হুজুর? সুদ ছাড়া যায়, সুদকে অবৈধ বলা যায়, তাহলে উন্নতি হবে কেমনে? সুদকে যে হালাল মনে করে সে আর মুসলমান থাকে না। এভাবে আল্লাহ তাআলা বলেন, তারা কি করে? কয় মধ্যম মিডিল পথ খোঁজে।
কাফেরদের সাথেও চলে, মুসলমানের সাথেও চলে, দুর্গায়ও যায়, মসজিদেও যায়, সবার সাথে মিলে চলে। এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরা নিসার, আপনি বাসা থেকে কোরআন শরীফ খোলেন, অনুবাদের কোরআন শরীফ খোলেন, সূরা নিসার 150 নম্বর আয়াত, শুধু অনুবাদ দেখলে আপনার কথা পরিষ্কার। যারা মিডিল পয়েন্টে চলতে চায়, দুনো দলের সাথে মিল রাখে, তার মানে শয়তানও যেন বেজার না হয়, আল্লাহও যেন খুশি থাকে। এই দুই দলকে রাজি করা যারা যেতে চায়, এরা হচ্ছে খাঁটি কাফের। অথচ আমরা দেখি সমাজের মধ্যে যারা তালে চলতে পারে, তাদের ক্যারেক্টার নিয়ে প্রশংসা করি, কয় হুজুর খুব ভালো, ওদের সাথেও চলে, এদের সাথেও চলতে পারে, হিকমতের সাথে কথা বলতে পারে, বুঝে বুঝে সবার সাথেই চলতে পারে। আল্লাহর কসম হচ্ছে বেঈমান। এটা যদি ভালো হিকমত, ভালো আচরণ হতো, তাহলে সাহাবা ইকরামের জীবনে এভাবে থাকতো কিনা? সম্মানিত হাজিরিন, ইবনে মাজার হাদিস, রাসূল বলেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফি। আল্লাহর নবী বলেন মুমিন হলো উটের নাকে রশি পরানোর মতো হতে হবে। উটের নাকে যখন রশি পরানো হয়, রশিওয়ালা যেদিকে টান দেয়, উট অনিচ্ছা হলেও সেদিকে যেতে বাধ্য। আমি আপনি মুমিন দাবি করলে, আমার মন চাইলেও আল্লাহ রশি টান দেয়, এটা হারাম, এটা অবৈধ, এটা জায়েজ নাই। আমি আপনি মুমিন যদি হয়ে থাকি, হাজার মানুষের সমর্থন থাক, আমাকে রশি টান দিলে ফেরত যেতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা সবাই নাকে রশি পরা, কেউ স্বাধীন না। যেই ব্যক্তি দেখবেন স্বাধীন মতো চলে, সবার সাথে তাল মিলে চলতে পারে, ওই লোকটা অরিজিনাল সমাজের কুলাঙ্গার। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের খেয়াল রাখা লাগবে, ঈমানকে আগে, এরপর অন্য কিছু প্রাধান্য। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, এরপর এ ব্যাপারে কোনো রকম সন্দেহ করে নাই। আল্লাহর হুকুম আর রাসূলের কথার মধ্যে কোনো রকম সন্দেহ করে নাই, এরাই হলো কি মুমিন। তাহলে আমরা যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি, কোনো রকম কি করা যাবে না? সন্দেহ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এখন আমি বলবো, ঈমান আনলাম, বুঝলাম, এখন ঈমান আবার ভেঙে যায় কেমনে? কি বললে ঈমান ভেঙে যায়? আমি সুযোগ হলে অবশ্যই বলবো, বিশেষ করে 10টা কারণ বলবো ঈমান ভেঙে যায়। দেখুন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন তাকুনু বাইনা ইয়াদাই সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইসবিহু রাজুলান মুমিনান। শেষ জামানা, কিয়ামতের আগে এমন একটি অবস্থা হবে, মানুষ সকালে ঈমানদার হবে, বিকালে কাফের, বিকালে কাফের থাকবে, সকালে মুসলমান হবে। এবং এরপরে রাসূল শব্দ ব্যবহার করেছেন, দেখুন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আর ওই আলেমরা যারা দিন বিক্রি করে, দুনিয়ার সামানার কাছে তাদের দিন বিক্রি করবে, নাউজুবিল্লাহ। যেদিকে ভার সেদিকেই কথা, এমন আছে না নাই? কয় সমর্থন যেদিকে, কথা সেদিকে। এই লোকটা খারাপ, ঠিক কিনা? হাদিসে বলে খারাপ, কারণ সে তার দিনকে বিক্রি করছে, কথা উল্টাই দিচ্ছে, কারণ মার খাওয়া লাগবে। পেট আর পিঠ ঠিক রেখে হক কথা বলা শেখে, ওই লোকটা হচ্ছে অপরাধী, সমাজের মধ্যে সবচেয়ে বড় অপরাধী। তার ড্রেসটা যেমনই হোক, আপনার যেখানে কথা বলার হক, কথা বলার সুযোগ নাই, আপনি সেখান থেকে সরে যান, ওই মজলিস থেকে সরে যান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, যেই মজলিসের মধ্যে আল্লাহ, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো আলোচনা হবে, ওই মজলিসে মুমিন বসে থাকতে পারে না। আর যদি মুমিন বসে থাকে, নীরবতা পালন করে, আল্লাহর কসম, নবীর ভাষ্য অনুযায়ী ওই লোকটা হচ্ছে বোবা শয়তান। তাহলে সব মজলিসে যাওয়া যাবে, সবার ওয়াজ শোনা যাবে? যাবে না। কেন? অনেক ওয়াজ আছে যারা আল্লাহ, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলতে পারলে ভালো। এরকম মজলিসে, এরকম ওয়াজে যাবেন না। এরকম ওয়াজে গেলে কবিরা গুনাহ। যতক্ষণ পর্যন্ত তার টপিকস চেঞ্জ না করবে, তার কথা পরিবর্তন না করবে, ততক্ষণ ওই মজলিসে বসতে আল্লাহ পাক নিষেধ করেছেন, যেই মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করা হয়। সম্মানিত হাজিরিন,
আমার দিন আমার ইমানকে বিক্রি করা যাবে না, দুনিয়ার কোনো বিনিময়ের কারণে বেচা যাবে না। ইমান ঠিক রাখার পরে বাবা, ইমান ঠিক রাখার পরে স্ত্রী, ইমান ঠিক রাখার পরে সন্তান, ইমান ঠিক রাখার পরে মাতব্বাড়ি, ইমান ঠিক রাখার পরে দল, ইমান ঠিক রাখার পরে দুনিয়ার সব, ঠিক কিনা? আমার এমন কিছু করতে পারবো না যা করতে গেলে ইমান ছেড়ে যায়, ওই দল, ওই ক্ষমতা, ওই কথা, ওই সমর্থন লাগবে না, ঠিক কিনা? আমাকে ইমান নিয়েই যেতে হবে কবরে, ইমান ছাড়া কবরে যাওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যেই সময়ের মধ্যে ঈমান রক্ষা করা মুমিনদের এত কষ্ট হবে, আগুনের কয়লা হাতের তালুতে রাখলে যেভাবে কষ্ট হবে, ঈমান রাখা সেভাবে কষ্ট হবে। এখন বলুন, আমরা এখানে যারা আছি সবাই তো ইমানদার? বললে হাত উঁচা করে দেব, সবাই ইমানদার। বলুন তো, আপনার কাছে কি এমন মনে হয় যে সমাজে চলা খুব কষ্ট? বরং কষ্ট তো দূরের কথা, এমনও কুলাঙ্গার আছে যাদের কারণে সমাজে শিরিক হয়, যাদের কারণে সমাজে শিরিক অনুষ্ঠিত হয়, যাদের কারণে কুফরি সমাজে সাইলাব, ওই লোকটাও কিন্তু মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়ে, ঠিক কিনা? আল্লাহর নবী এজন্য বলেছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। এমন একটি জামানা, যুগ আসবে যেই যুগের মধ্যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, দাড়ি টুপি জুব্বাওয়ালা অভাব থাকবে না। লাইসা ফীহিম মুমিন, তবে একটাও তার মধ্যে মুমিন থাকবে না। তার মানে বোঝা গেল ইমানদার দাড়ি দেখে ঠিক পাওয়া যাবে না, ঠিক পাওয়া যাবে? দাড়ির উপরে ইমানদার বোঝা যায় না, টুপি দেখে ইমানদার বোঝা যায় না, জুব্বা পরা দেখে ইমানদার বুঝবেন না, ভালো আচরণ দেখে ইমানদার বুঝবেন না। ইমানদার বুঝতে হলে বুঝতে হবে তাগুতের অস্বীকার করে এবং আল্লাহর উপরে ইমান তার আছে কিনা। যেই লোকটাকে দেখবেন বেশির থেকে বেশি কুফরি শিরিকের সাথে সম্পর্ক, ওই লোকটাকে আমরা ইমানদার বলতে পারি না। যেই লোকটাকে দেখবো আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করে, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে, নিজের পরিবারকে ইসলামের উপরে উঠানোর চেষ্টা করে, ওই লোকটাকে আমরা ইমানদার বলে সাক্ষ্য দিতে পারি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দামি জিনিস ইমান, এই ইমানটা আমাদের সবারই লাগবে, ঠিক না? এখন আমরা সবাই ইমান আনলাম, এটা কি একদিনের জন্য না মরার আগ পর্যন্ত? মরার আগ পর্যন্ত যেই কথাগুলো বললাম এগুলো সব মরার আগ পর্যন্ত। কোনো সিচুয়েশন নাই, কোনো অবস্থা নাই, কোনো কালপাত্র বুঝি না, আমার ইমান আগে, ঠিক কিনা? আমার ইমান থাকলে সব পাওয়া যাবে, ইমান না থাকলে কোনো মর্যাদা দরকার নাই, ইমান না থাকলে কোনো সম্মান প্রয়োজন নাই, ইমান না থাকলে কারো সমর্থন দরকার নাই। ইমান থাকবে, এরপরে একজনও যদি সমর্থন করে ওইটাই দরকার, ঠিক কিনা? ইমান নাই, দুনিয়ার সব আছে, ওর এক ইঞ্চু দাম নাই। ইমান নাই, সব ক্যারেক্টার যোগ্যতা তার ভিতরে ভর্তি, শুধু ইমান নাই, কয় মানুষই না। এই জন্য ইমানকে আমাদের মজবুতের সাথে এনে মজবুতের সাথে ধরে রাখতে হবে। ইমান ধরে রাখবো, ইমান যেন না ছুটে। কি কারণে ছুটে যায়? 10টি কারণ, শুধু কারণগুলো বলবো, ব্যাখ্যা করার সময় নাই, আমার সময় প্রায় শেষ। তাহলে আমি 10টি কারণ শুধু উল্লেখ করব, এগুলো বললে ইমান চলে যায়। আবার নতুন করে কালিমা পড়ে ইমান আনার যেগুলো আলোচনা করা হলো এগুলো করতে হয়। 1 নাম্বার কারণ ইমান ভেঙে যাওয়ার, কুফুর করলে ইমান ভেঙে যায়। কি করলে? কুফুরি। এর ব্যাখ্যা বলার সুযোগ নাই, অন্য দিন বা অন্য সময় জেনে নেবেন উলামা ইকরামের থেকে। কুফুরি করলে ইমান ভেঙে যায়, ইমান থাকে না। এখন কুফুরি কি সেটা যদি না জানি তাহলে কেমনে বুঝবো এই কুফুরি করছি কি করি নাই? 2 নাম্বার, শিরিক করলে ইমান ভেঙে যায়, শিরিক করলে ইমান ভেঙে যায়। 3 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাধ্যমে মাঝখানে কোনো ওসিলা, কোনো মাধ্যম সাব্যস্ত করলে ইমান ভেঙে যায়। আমি মনে করলাম আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া যায় না, মাধ্যম দিয়ে চাইতে হবে, এটা যদি আমার দিলের কথা হয়, সাব্যস্ত হয়ে যায়, তার ইমান চলে যায়। 4 নাম্বার, আল্লাহ এবং তার বান্দার মধ্যে ওসিলা, মাধ্যম। 4 নাম্বার হলো মুনাফিকি করলে ইমান ভেঙে যায়। নিফাকি, প্রত্যেকটা নিয়ে ব্যাখ্যা করলে এক একটার জন্য 1 ঘন্টা সময় লাগবে কমপক্ষে।
তাহলে 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার মুনাফিকি, 4 নাম্বার আল্লাহ এবং বান্দার মাঝখানে সাব্যস্ত করলে, কাউকে মাধ্যম বানালে ঈমান চলে যায়। 5 নাম্বার কাফের মুশরিক, তারা যে পথভ্রষ্ট আছে এটার ব্যাপারে যদি কারো অনিশ্চিত হয়, কেউ যদি সন্দেহ করে, তার মানে আমাদের সমাজে এমন মুসলমানও পাওয়া যায় যে হিন্দুরা হিন্দুদের ধর্মে সাধনা করলে তারা স্বর্গে যাবে, নাউজুবিল্লাহ। আছে না নাই? কই যে যেই দলে আছে ওই দলে থেকেই সাধনা করলে পাবে না, না, দল একটা, মুসলিম হতে হবে। মুসলিম না হলে সে কোনোদিন হেদায়েতে আসবে না। কেউ যদি মনে করে হিন্দুরা হিন্দুদের জায়গায় ঠিক আছে, কাফের খ্রিস্টান খ্রিস্টানের জায়গায় ঠিক আছে, এটা বলার সাথে সাথে এই লোকটাও কাফের। 6 নাম্বার রসুলের ছাড়া, রসুলের আদর্শ ছাড়া ভিন্ন কোনো ব্যক্তির আদর্শকে উত্তম আদর্শ মনে করলে, বলে রসুল ওই যুগে এটা ছিল না, রসুল এটা করে নাই, তাই কি এটা করা যায়, এটা করলে তেমন সমস্যা নাই। তার মানে রসুলের বিবেচনাকে পিছনে রেখে কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো নিয়ম কানুনকে যদি প্রাধান্য দেওয়া হয়, ওই লোকটার ঈমান থাকে না। 7 নাম্বার ইসলামের কোনো হুকুমকে খারাপ মনে করলে ঈমান থাকে না। যেমন একজন পুরুষ 4টে বিবাহ করতে পারবে, মা বোনেরা যদি এটাকে অপছন্দ করে, অপছন্দ করলে বেঈমান হয়ে যাবে। যদিও শর্ত আছে, ব্যাখ্যা বলার সুযোগ নাই, কিন্তু যদি অপছন্দ করে, কেন আমার স্বামী আরেকটা বিবাহ করবে, তাহলে সে কাফের হয়ে যাবে। 8 নাম্বার ইসলামের কোনো হুকুমকে মজাক করলে, অর্থাৎ ঠাট্টা মস্কারি করলে ইসলামের হুকুম নিয়ে, দাড়ি বা যে কোনো ইসলামের বিধান নিয়ে ঠাট্টা মস্কারি করলে কাফের হয়ে যাবে। 9 নাম্বার গায়রে মুসলমান অর্থাৎ অমুসলিমকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করলে, যেমন ফিলিস্তিনদের বিপক্ষে ইসরায়েলকে যারা সমর্থন করবে তারা কাফের। মুসলমানের বিরুদ্ধে গিয়ে কোনো অমুসলিমকে সাহায্য করলে সেই ঈমান চলে যাবে। 10 নাম্বার হলো শরীয়তের বাহিরে থাকলেও বৈধতা মনে করা। অনেক ফকির আছে সমাজের মধ্যে, বলে গান গাইলেও ঢোল বাজালেও ঈমান ঠিক আছে, এমন বলে না। অথচ কেউ যদি মনে করে শরীয়তের বিধান থেকে বাইরে কোনো ব্যক্তি থাকার সুযোগ আছে, বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে। সম্মানিত হাজিরিন, আমি চেষ্টা করেছি ঈমান কাকে বলে, ঈমান কিভাবে আনতে হয়, ঈমান কিভাবে রাখতে হয়, ঈমান কিভাবে ভাঙে, এবং আয়াত হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে ঈমান এনে ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।